3.2 এই অধ্যায় নিয়ে আলোচনা করব। গত পাঠে আমরা 3.1 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ মূলত আমরা সেই সব অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো বিগত সালে তোমাদের এমসিকিউ আকারে বোর্ড প্রশ্নে এসেছে এবং সৃজনশীলও এসেছে। আমরা শুধুমাত্র আজ সেই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল অঙ্কে চলে যাই। প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য রাখি। দেখো 3 নম্বর অঙ্কে বলা আছে যে a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্ক করার পূর্বে তোমাদেরকে আমি অনুরোধ জানাবো যে অঙ্ক সুন্দরভাবে বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে রাখতে হবে, নতুবা তোমরা অঙ্কগুলো ঠিক মতো বুঝবে না। তোমাদের অনুরোধ তোমরা সূত্রগুলো আগে মুখস্থ করে রাখবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তো 3 নম্বর অঙ্কটি থেকে আমরা আগে শুরু করি। 3 নম্বর অঙ্ক, প্রথমেই আমাদের যে মানটা দেওয়া থাকবে আমরা সেই দেওয়া আছে মানগুলো লিখে নিব। তো প্রথমে দেখো এখানে বলা আছে যে a - b = 5। তো আমরা এটা লিখব, দেওয়া আছে a - b = 5, then ab = 36, ab = 36, ওকে। a³ - b³ এর মান নির্ণয় করতে বলছে। সো তোমরা বুঝতে পারছো এটা খুবই একটি সিম্পল একটি অঙ্ক। তো আমরা এটা ইজিলি এটা সলভ করতে পারবো। তো যেহেতু এখানে a³ - b³ এটা বের করতে বলছে, তো a³ - b³ এর যে সিম্পলি যে সূত্র আছে সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। মূলত এই টাইপের অঙ্কগুলো এমসিকিউ আকারে তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রদত্ত রাশি এখানে বলছে a³ - b³ এর মান বের করতে। তো a³ - b³, এখন এই a³ - b³ এর সূত্র কি? আমরা জানি a³ - b³ এর সূত্র হলো a - b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তো আমরা সূত্রটি লিখি a - b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। অর্থাৎ এটা হলো a³ - b³ এর সূত্র। a³ - b³ এর সূত্র কি? a - b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তো বুঝতেই পারছো এখানে আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিয়ে ইকুয়েশন করি তাহলে আমরা এখানে অঙ্কের উত্তরটি পেয়ে যাব। তো আমরা মান বসাই। দেখো এখানে a - b = কত দেওয়া আছে? a - b = 5 দেওয়া আছে। তো a - b = যেহেতু 5 দেওয়া আছে, তো আমরা যেখানে a - b দেওয়া আছে সেখানে আমরা 5 বসাবো। অর্থাৎ এখানে 5 এর কিউব প্লাস 3 ইনটু এট সেম প্রসেস উই ক্যান রাইট ab মান হলো 36। তো ab এর মান হলো 36 ইনটু a - b এর মান হলো 5। এখানে আমরা ছোট করে লিখে দেব মান বসিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 5 এর কিউব করলে আসে 125 প্লাস, এখন আমরা এটা ইকুয়েশন করব 3 ইনটু 36 ইনটু 5। এটা করলে আমাদের কত আসবে? আমাদের আসবে 540। তোমরা ইকুয়েশন করে নিবা। এখন এটা আমরা যোগ করি, যোগ করলে আসবে 665। অর্থাৎ খুব সিম্পল একটি অঙ্ক। আমি এটা নিয়ে পুরোটা রেকআপ করব না, তোমরা এটা পারো। অর্থাৎ জাস্ট এখানে মান বসিয়ে দিলে অঙ্কটি সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। মূলত আমরা ধীরে ধীরে এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আমরা সলভ করব। এর জন্য তোমাদের দরকার একাগ্রতা, পরিশ্রম এবং উদ্যমী হতে হবে আর আমাদের প্রচেষ্টা। চলো শুরু করি। তো এবার দেখো a³ - b³ মানে 4 নম্বর অঙ্কে বলা আছে যদি a³ - b³ = 513 এবং
a মাইনাস b ইকুয়াল 3 হয় তাহলে বলছে a b এর মান কত। বুঝতেই পারছো কোন সূত্র হবে আর কিভাবে a b এর মান বের করতে হবে। চলো সলভ করি। তো এখানে যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা লিখব বরাবরই সুবিধার্থে মান বসানোর জন্য। তো লিখব দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 দেওয়া আছে, অর্থাৎ a মাইনাস b ইকুয়াল 3। তো এখানে আমাদের a b এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এমন একটি সূত্র প্রয়োগ করতে হবে যে সূত্রের মধ্যে আমাদের a b মান বসানো যাবে বা এই a কিউব মাইনাস b কিউব এটার সাহায্যে, এবং যেখান থেকে ইজিলি আমরা a b এর মান ফাইন্ড আউট করতে পারি। তো আমরা এখন এভাবে লিখতে পারি, এখন a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513। এই যে একটু আগে যে অঙ্কটা করলাম তোমাদের, অর্থাৎ 3 নম্বর অঙ্কে, তো ওখানে আমরা a কিউব মাইনাস b কিউব এর সূত্র অ্যাপ্লাই করছি। তো এইখানে আমরা কি করব, সেই সেম সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা কি জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ইকুয়াল 513। দেখো এটা হলো টোটালটা, হলো এটা সূত্র। আমরা এখানে সূত্র অনুযায়ী যা হয় সেটাই বসিয়েছি। এখন আমরা এখানে ইজিলি মান বসিয়ে দিতে পারবো। দেখো a মাইনাস b ইকুয়াল কত, 3, অর্থাৎ যেখানে a মাইনাস b আছে আমি সেখানে সেই a মাইনাস b এর মানটা এখানে বসাবো। তো a মাইনাস b এর মান দেওয়া আছে 3, তাহলে 3 কিউব প্লাস 3 ইনটু, যেহেতু আমাদের a b এর মান বের করতে বলছে, অর্থাৎ a b এর মান টোটালি আননোন, আমরা জানি না, তো সেক্ষেত্রে আমি এভাবে a b লিখে দিলাম ইনটু a মাইনাস b এর মান হলো 3 ইকুয়াল 513। তো 3 কিউব দ্যাট ইজ 27, 3 কিউব করলে আমরা জানি 27 হয়, প্লাস দেখো 3 এবং 3 যদি গুণ করা হয় তাহলে 9ab ইকুয়াল 513। ওকে, তো এখন এই প্লাস 27 যখন অপোজিট সাইডে চলে যায় তখন সেখানে হবে মাইনাস 27। তো বা 9ab ইকুয়াল 513, এই প্লাস 27 যখন অপোজিট সাইডে চলে যাচ্ছে তখন হচ্ছে মাইনাস 27, বা 9ab ইকুয়াল, এখন 513 থেকে আমরা 27 বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে চলো বসাই। তো বিয়োগ করলে 486 আসে, তো 486 এটা আমরা বিয়োগ করে পেলাম। তো এখন আমাদের ab এর মান বের করতে হবে। তার মানে দেখো ab এর সাথে 9 সব গুণ আকারে আছে, যখন সেটা অপোজিট সাইডে চলে যায় কি হবে, ভাগ হবে। হ্যাঁ, তো আমরা এখন ভাগ করব, বা ab ইকুয়াল 486 ভাগ 9, অতএব ab ইকুয়াল, এখন যদি আমি 9 দিয়ে 486 কে ভাগ করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে উত্তর সেটা আমরা পেয়ে যাব। চলো ভাগ করি। তো 9 দিয়ে যদি 486 কে ভাগ করা হয় তাহলে আমাদের এখানে আসবে 54। তাহলে এই যে ab এর মান আমাদের বের হয়ে গেল, অর্থাৎ এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও আমি তোমাদেরকে আবার একটু রিক্যাপ করে দিতে চাই যাতে করে তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারো। দেখো এখানে a কিউব মাইনাস b কিউব এটা দেওয়া আছে বইতে, অর্থাৎ 513 এটা দেওয়া আছে। a মাইনাস b ইকুয়াল কত, 3, এটাও দেওয়া আছে। তো বলছে a b মান বের করতে হবে। দেখো আমরা এই মানটাকে ব্যবহার করে, অর্থাৎ এই যে এই মানটাকে ব্যবহার করে আমরা a b এর মানটা বের করব। ওকে, তো a কিউব মাইনাস b কিউব সমান এটা দেওয়াই আছে প্রশ্নে, জাস্ট এটা আমরা সূত্র অ্যাপ্লাই করলাম 513। এখন এই এর মান কত, 3, a মাইনাস b এর মান 3 মান বসাইলাম, তারপরে কিউব ছিল অ্যাজ বরাবরের মত এখানেও মান বসালাম। এখন লিখে দিতে পারো মান বসিয়ে। ওকে,
তো এইভাবে মান বসিয়ে আমরা ইকুয়েশন করলাম। হ্যাঁ, ইকুয়েশন করলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা আমরা পেলাম। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী, আমরা এবার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে অঙ্কটি লক্ষ্য রাখবে, প্রায় পরীক্ষায় আসে। তো আমরা এখন 8 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমাদের অনুরোধ করব তোমরা 8 নম্বর অঙ্কটি পড়ে নাও। তো 8 নম্বর অঙ্কে বলা আছে যে a plus b equal m, a square plus b square equal n এবং a cube plus b cube equal p cube হয়, তবে দেখাও যে m cube plus 2p cube equal 3mn। ওকে, তো আমরা কি করব, এখন যে দেওয়া আছে যে মানটা, আমরা সেই দেওয়া আছে মানটা লিখব। তো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে a plus b equal m, লিখব। দেওয়া আছে a plus b equal m, a square plus b square equal n এবং a cube plus b cube সমান p cube। এই মানগুলো দেওয়া আছে, তবে দেখাও যে m cube plus 2m cube, অর্থাৎ এটা আমরা প্রমাণ করব, উত্তর হবে 3mn। অর্থাৎ তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে তোমরা লক্ষ্য রাখো। দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে n cube plus 2p cube। তো এখন তোমরা ইজিলি লক্ষ্য রাখো, দেখো এখানে m এর একটা মান আছে, m equal a plus b, এই মানটা দেওয়া আছে। তো কি করবা, ওই যে m যেখানে আছে সেখানে মান বসিয়ে দিবা, অর্থাৎ a plus b, অর্থাৎ এই যে a plus b বসাবো m এর জায়গায়, অর্থাৎ a plus b এবং দেখো তার উপরে আছে q plus 2 into same process। হ্যাঁ, এই p cube এর মান কত, p cube এর মান a cube plus b cube। দেখো এখানে শুধু আমি মানটা বসিয়ে দিয়েছি, এখানে লিখবো মান বসিয়ে। এখানে জাস্ট আমরা মান বসিয়েছি, আর কিছুই করিনি। তো এবার একটু খুব ভালো করে লক্ষ্য রাখো, দেখো এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, দেখো এখানে a plus b তার হোল কিউব, এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটি দেখো কয়েকটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তো আমরা এখানে ঘনের একটা সূত্র আছে a plus b তার হোল কিউব, আমরা সেই সূত্রটি এখানে মূলত অ্যাপ্লাই করব। যে সূত্রটা কি, যে a কিউব plus 3a square b plus 3ab square plus b cube, অর্থাৎ এটা হলো ঘনের সেই সূত্র। তো বাকি যেটা আছে, অর্থাৎ প্লাস এই 2 দিয়ে একবার a কিউব কে গুণ করব, অর্থাৎ 2a কিউব প্লাস আবার 2 দিয়ে একবার b কে গুণ করব, 2b কিউব। আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ভালো করে বুঝে নিবে। দেখো এখানে আছে a plus b তাহলে কি, তো এখানে আমরা ঘনের সূত্রটি অ্যাপ্লাই করব, বুঝতে হবে বিষয়টা, যাতে করে আমরা খুব ইজিলি যে রাইট হ্যান্ড সাইডে যে অ্যানসারটা দেওয়া যায় সে অ্যানসারটার সাথে মিলে যায় এমন সূত্র এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখো a plus b তার হোল কিউব দেওয়া আছে, তাই না? তো a plus b তার হোল কিউব এর একটা ঘনের সূত্র হলো a কিউব plus 3a square b plus 3ab square plus b কিউব। আর এখানে দেখো 2 দিয়ে আমি a কিউব কে গুণ করলে 2a কিউব প্লাস 2 দিয়ে যদি আমি b কিউব কে গুণ করি হয় তাহলে 2b কিউব। ওকে, তো এবার এখানে a কিউব আর এখানে 2a কিউব, a কিউব and 2a কিউব, that is 3a কিউব প্লাস, এবার এখানে লক্ষ্য রাখো এই দেখো b কিউব প্লাস 2b কিউব, that is 3b কিউব।
অর্থাৎ এখানে দুইটা, সরি একটা, আর এখানে দুইটা, তাহলে তিনটা। আবার এখানে দেখো একটা, এখানে দুইটা, তাহলে এখানে তিনটা। এবার এখানে কি করবো আমরা, বাকিটা এরকম বসে দিলাম 3a স্কয়ার b প্লাস 3ab। এখন দেখো এখানে প্রত্যেকটার ভিতরে কি কমন যায়, লক্ষ্য রাখো এখান থেকে কিছু কমন যায়। তো কি কমন নেওয়া যায়, তো এখান থেকে আমি 3 কমন নিতে পারি। অর্থাৎ 3 যদি কমন নিই তাহলে কি থাকে, a কিউব প্লাস b কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার। আবার বুঝিয়ে দিচ্ছি, আমি এখান থেকে 3 কমন নিলাম। তো যখন আমি 3 কমন নিলাম, 3 3 আউট a কিউব প্লাস 3 3 আউট b কিউব প্লাস 3 3 আউট a স্কয়ার b প্লাস 3 3 আউট ab স্কয়ার। ওকে, তো এখন দেখো কি করা যায়, আমরা এখানে 3 রাখলাম। ওকে, এখানে আমি 3 রাখলাম। এখানে একটু সাজিয়ে লিখবো, অর্থাৎ এখানে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস, এখানে আমি এটা একটু আগে লিখবো ab স্কয়ার প্লাস এই b কিউবটা আমি শেষে দিলাম। অর্থাৎ দেখো এই a কিউব তো এখানে আছে, আমি এই a স্কয়ার b এখানে নিয়ে আসলাম, এখানে ab স্কয়ারটা লিখলাম আর প্লাস b কিউবটা এখানে লিখলাম, এটা সাজিয়ে লিখলাম কমন নেওয়ার সুবিধার্থে। তো এখন এখানে 3 সেকেন্ড ব্র্যাকেট, দেখো এই দুটোর ভিতরে কি কমন নেওয়া যায়, অবশ্যই এটা a স্কয়ার কমন নেওয়া যায়। তো আমরা এখান থেকে a স্কয়ারটা কমন নিব। তো a স্কয়ার যদি কমন নাও তাহলে দেখো তিনটা থেকে দুইটা আউট, দ্যাট ইজ a স্কয়ার স্কয়ার আউট, দ্যাট ইজ b। অর্থাৎ a স্কয়ার স্কয়ার আউট হয়ে গেল, b থাকতেছে। তো এখানে দেখো আমি ইজিলি b স্কয়ার কমন নিতে পারছি। তো b স্কয়ার কমন নিলে কি থাকতেছে, b স্কয়ার কমন নিলে এখানে থাকতেছে a প্লাস b, তিনটা থেকে দুইটা চলে গেলে থাকে একটা। ওকে, তো এবার লক্ষ্য রাখো এখানে 3 রেখে দিলাম। এখন দেখো এই দুইটার জন্য একটি কমন নেওয়া যায়, দুইটার জন্য একটি কমন নেওয়া যায়, অর্থাৎ 3 নিব a প্লাস b। দেখো বাকি থাকতেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই দুইটার জন্য এই একটা এবং এই একটা, দেখো একই আসে। তার দুইটার জন্য কি করব, একই নিব, অর্থাৎ a প্লাস b দুইটা আছে, তার জন্য একটা কমন নিলাম a প্লাস b, বাকি থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমি সেই a স্কয়ার প্লাস এখানে b স্কয়ার লিখব। তো 3 ইনটু, দেখো a প্লাস b এর একটা মান আছে, a প্লাস b এর মান কি, বই দিকে লক্ষ্য রাখো। তো a প্লাস b এর মান হলো m, m, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হলো n, এর মান হলো n। তো দেখো রাইট হ্যান্ড সাইডের দিকে লক্ষ্য রাখো তোমরা, দেখো উত্তরটি মিলে গেছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড 3mn আছে। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড 3mn হলো। তো এখানে তোমরা লিখে দেবে মান বসিয়ে, মান বসিয়ে, অর্থাৎ কি লিখবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এখন এখানে রাইট হ্যান্ড সাইড এখানে দেখাইতে বলছে, যদি দেখাইতে বলে তাহলে লিখতে হবে শোড। ওকে।